আমির খসরু মাহমুদ চৌধুরীর পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় দুস্থ পরিবারের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ অনুষ্ঠান শুক্রবার ২৮ ফেব্রুয়ারি ২০২৫ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে ও বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর পক্ষ থেকে বন্দর থানা বিএনপি নেতা হাজী মোহাম্মদ আব্বাস উদ্দিনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় দুস্থ পরিবারের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন বন্দর থানা বিএনপি নেতা মোহাম্মদ আব্বাস উদ্দিন। প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব আলহাজ এম এ আজিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। অত্র এলাকার কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বন্দর থানার নেতা জনাব হাজী আব্বাস উদ্দিনের অর্থায়নে আমাদের দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর পক্ষ থেকে আজকের এই ইফতার এবং সাহারি বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার প্রিয় অনুজ ভাতিজা হাজী আব্বাস উদ্দিন, আজকের এই সভার বিশেষ অতিথি আব্বাস উদ্দিনের সম্মানিত পিতা জনাব আলহাজ জমির উদ্দিন, আজকের এই সভার বিশেষ অতিথি আমার বন্ধুবর এতক্ষণ যিনি বক্তব্য দিয়েছেন বিশিষ্ট শ্রমিক নেতা সমাজসেবক এবং রাজনীতিবিদ জনাব মাহবুল আলম, উপস্থিত বন্দর থানা বিএনপির সাবেক সহসভাপতি হাজী সালাউদ্দিন, নগর বিএনপির নেতা মোহাম্মদ সেলিম, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আজমউদ্দিন সহ আমি আর কারো নাম নিচ্ছি না, সবার নাম তারা বলে ফেলছে, সময় খুব সংক্ষিপ্ত। আমি শুধু এইটুকুই বলবো যে আজকে যেমন শিক্ষা যেমন দুই প্রকার, সুশিক্ষা এবং কুশিক্ষা। সুশিক্ষা মানুষকে ভালো পথে নিয়ে যায়, কুশিক্ষা মানুষকে বিপদগামী পথে নিয়ে যায়। একইভাবে সন্তানও কিন্তু দুই রকম, সুসন্তান এবং কুসন্তান। যদি কারো কুসন্তান জন্ম দেয় তাহলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই সন্তানের কারণে এলাকায় মা বাবা গালি শুনে, ঠিক কিনা? আর যদি সুসন্তান জন্ম দিতে পারে, এই আব্বাস উদ্দিনের মতো আজকে এরকম সুন্দর একটা মহতি অনুষ্ঠান, গণমানুষের অনুষ্ঠান মা বাবাকে নিয়ে উপহার দিতে পারে। আব্বাস উদ্দিন আমাদের যুবদল করতেন, সে একজন ব্যবসায়ী কন্ট্রাক্টর, কিন্তু বিগত 16টি বছর এই যে অনুষ্ঠান করে এটা একটা উৎসাহ। তো এরকম করে যদি অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারে, অসহায় মানুষকে সহযোগিতা করতে পারে, একজনের দেখায় আরেকজন উৎসাহিত হয়, সেই জন্যই অনুষ্ঠানটা করা। এরকম অনুষ্ঠান কিন্তু অতীতে 15টি বছর করতে পারে নাই। কেন পারে নাই? এটা একটা কৌশল ছিল। কৌশলটা ছিল যে আপনাদের দোয়ায় আব্বাস উদ্দিন আল্লাহর রহমতে বন্দরে কন্ট্রাক্টারি করেন, মোটামুটি একটা ভালো ব্যবসা করেন, তার আর্থিক অবস্থা ভালো, কিন্তু বিগত 15টি বছর এই আর্থিক অবস্থা ভালোটাই কিন্তু বিপজ্জনক ছিল। কার কাছে টাকা আছে তাকেই তারা টার্গেট করেছিল, যে টাকা পয়সা কার কাছে আছে তার বাড়ি ডাকাতি করবে, তার কাছে চাঁদা চাইবে, তাকে বিরক্ত করবে, তার ছেলে মেয়ে স্কুলে গেলে তাকে বিরক্ত করবে এবং ছেলে মেয়েকে জিম্মি করে চাঁদা দাবি করবে। সেই চাঁদা দাবির কারণে অর্থাৎ বিপদগ্রস্ত হওয়ার কারণে আব্বাস উদ্দিন এরকম করে অসহায় মানুষের পাশে বিগত 15টি বছর দাঁড়াইতে পারে নাই। এই জন্য আজকে যেটা ওপেন দিচ্ছে সেটা বিগত 10-15টি বছর কিন্তু দিয়েছে, আত্মীয় স্বজনকে গোপনে গোপনে দিয়েছে। কারণ প্রকাশ পাইলেও যে তারা চাঁদাবাজরা হাজির হবে, চাঁদাবাজদের ভয়ে এইরকম অনুষ্ঠান করে কিন্তু অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে নাই। সুতরাং আমি
দোয়া করব আব্বাস উদ্দিনকে, এরকম সুসন্তান যেন প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে জন্ম নেয়, যারা মা বাবার সম্মানকে উজ্জ্বল করে। আরও আছে আমাদের এলাকায়, আরও অনেকেই আছে যারা নীরবে নীরবে অসহায় মানুষের পাশে দাঁড়ান। শুধু এইটুকু বলবো, বিগত 15 বছর যারা লুটপাট করেছে, যারা সন্ত্রাস করেছে, যারা এই এলাকায় অরাজকতা করেছে, এই এলাকার মানুষকে নষ্ট করেছে, ইয়াবা, জুয়া সহ মদ সহ বিভিন্ন খারাপ দিক দিয়ে নিয়ে নিয়েছে, আমরা 5 আগস্টের পর যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, সেই বাংলাদেশে আমরা চাচ্ছি মানুষের পাশে থাকার জন্য, জনগণের কাঁধে কাঁধ মিলার জন্য, যেটা আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। সেই ধারাবাহিকতায় তারেক রহমান সাহেব আমাদেরকে নির্দেশ দিয়েছেন মানুষের পাশে থাকার জন্য। এই পবিত্র রমজান উপলক্ষে সারা বাংলাদেশে বিএনপির নেতা কর্মীরা মানুষের পাশে থাকার জন্য এইসব ইফতার সামগ্রী এবং সেহরি সামগ্রী নিয়ে এবং আরো অন্যান্য ভালো কর্মকাণ্ড নিয়ে মানুষের পাশে থাকার জন্য চেষ্টা করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় আমাদের বন্ধু, আমাদের এই এলাকার কীর্তি সন্তান হাজী মোহাম্মদ আব্বাস উদ্দিন তার ব্যক্তিগত উদ্যোগে আজকে আপনাদের জন্য এই ইফতার সেহরি সামগ্রীর আয়োজন করেছে। আপনারা তার জন্য দোয়া করবেন, তার জন্য, তার মা বাবার জন্য দোয়া করবেন, তার ছেলে সন্তান বউ বাচ্চার জন্য দোয়া করবেন। আব্বাসউদ্দিন ওনার নিজস্ব উদ্যোগে, নিজস্ব অর্থায়নে আপনাদের মাঝে, এলাকাবাসীর মধ্যে উনি ইফতার এবং সেহরি সামগ্রী বিতরণ করবেন। আমাদের 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 বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে, আমাদের নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী ইসরাফিল খসরুর নির্দেশে, আমাদের যে বিএনপি নেতৃবৃন্দ যাদের সামর্থ্য আছে তাদের সামর্থ্য অনুযায়ী, যেহেতু বিএনপি একটা জনগণের দল, গণমানুষের দল, গণমানুষের সাথে বিএনপি নেতাকর্মীদেরকে থাকার জন্য নির্দেশ দিয়েছেন। তাই আমাদের বিএনপি নেতৃবৃন্দ যাদের সামর্থ্য আছে তারা আমাদের এলাকার মানুষের সাথে তাদের সুখ দুঃখ ভাগ করার জন্য, তাদের সাথে সমবেদনা জানানোর জন্য আমরা সবসময় এই ধরনের প্রোগ্রামে আছি। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, আমরা গত বছরও রোজা ইফতারি সামগ্রী বিতরণ করেছি। বিভিন্ন সময় আমরা আমাদের নেতৃবৃন্দ আজকের এই ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট অত্র এলাকার কৃতি সন্তান, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক, আমার বন্ধুবর হাজী আব্দুল আজিজ সাহেব, মঞ্চে উপবিষ্ট মাহবুব আলম বাচ্চু, মোহাম্মদ সেলিম ভাই, আজম ভাই, আমার শ্রদ্ধেয় বড় ভাই হাজী জমির আহমদ এবং আমার মামা সালাউদ্দিন ও আব্দুল বাসু সহ আরও ছাত্রদল নেতা, কৃষক দল নেতা, শ্রমিক দল নেতা অনেকেই উপস্থিত আছেন। সবাইকে আমি একসাথে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। শুধু সমাবেশ, আজকের রাজনৈতিক কোনো বক্তব্য নয়, আজকের বক্তব্য হলো এই ইফতার সামগ্রী বিতরণ করার জন্য আমরা একটা ছোট্ট পরিসরে পরিচিত এবং আপনাদেরকে এই অনুষ্ঠান করে জিনিসটা দেওয়ার জন্য এই অনুষ্ঠানটা করা হয়েছে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মাধ্যমে বলেছেন, যার কাছে সামর্থ্য আছে সে যেন অসহায় মানুষের পাশে দাঁড়ায়, অসহায় মানুষদেরকে সহযোগিতা করে এবং তাদের এই সহযোগিতার দিয়ে যদি একজন লোক ইফতার করতে পারে, একজন লোক সেহরি খেতে পারে, তার এই দান, এই সহযোগিতাকে আল্লাহ অনেক বড় পছন্দ করেছে। কারণ আল্লাহ বলছেন, আমার থেকে দানিত বড় কেউ নাই, সারা পৃথিবীর দাতা হলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু এই কাজ যারা করে আল্লাহর বান্দার মধ্যে আল্লাহ খুশি হয়, বলে যে আমার কাজটা আমার এই বান্দা করেছে, সে বান্দার জন্য আল্লাহর রহমত বর্ষিত হয়। আরও বক্তব্য রাখেন বিশেষ অতিথি হাজী জমির আহমেদ। বিশেষ অতিথি সাবেক বন্দর থানা বিএনপি নেতা হাজী মাহবুবুল আলম, চট্টগ্রাম মহানগর বিএনপি সাবেক স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক হাজী মোহাম্মদ কামাল উদ্দিন, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম,
বন্দর থানা বিএনপি সাবেক সহসভাপতি হাজী মোহাম্মদ সালাউদ্দিন, সাবেক যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম বাচ্চু, সাবেক ৩৮ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোহাম্মদ আজম, মোহাম্মদ তাজ উদ্দিন, আলিয়া হাসান, আনোয়ার হোসেন জুনু, রহিম, মিঠু, আরিফুর রহমান আরিফ, শাহিদা খানম, ফাতেমা কাজল সহ প্রমুখ।